কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা রাজ্যের আরজিকর কাণ্ডে মূল অভিযুক্ত সঞ্জয় রায় সর্বোচ্চ শাস্তি চেয়ে রাজ্যের করা মামলা গ্রহণ করলো না কলকাতা হাইকোর্ট। সিবিআই এর দায়ের করা মামলা অর্থাৎ সিবিআই এর করা আবেদনই কিন্তু গ্রহণযোগ্য হয়েছে আদালতে। কথা বলবো, আমাদের প্রতিনিধি রাজস্বী দত্তগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। রাজস্বী, একেবারে নিম্ন আদালতের যে রায় ছিল সঞ্জয় রায়ের ক্ষেত্রে, সেখানে বলা হয়েছিল শিয়ালদা কোর্টের বিচারক অনির্বাণ দাস তিনি স্পষ্ট জানিয়েছিলেন আমৃত্যু কারাবাস, এবং সেক্ষেত্রে রাজ্য সরকার 24 ঘন্টার মধ্যে আবেদন জানিয়েছিল। তারপর কয়েক ঘন্টার মধ্যে সিবিআই আবেদন করেছিল। দুজনের দাবিটাই ছিল এক। শুনানিতে বারবার প্রশ্ন উঠেছে, তাহলে কি জোড়া আবেদনই গৃহীত হবে নাকি কে প্রাধান্য পাবে? অবশেষে সিবিআই এর দাবি, সিবিআই এর আবেদনই মান্যতা পেল। একদমই তাই। এবং যখন প্রথম দিন এই জোড়া মামলা হয় সর্বোচ্চ শাস্তির চেয়ে, তখনই কিন্তু শুনানির সময় বিচারপতি প্রশ্ন তুলেছিলেন যে রাজ্যের কি এখতিয়ার আছে এই মামলায় সর্বোচ্চ শাস্তি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার। কারণ রাজ্য সরকার বা রাজ্য পুলিশ এর তদন্ত করছিল না, এই তদন্ত ভার হাইকোর্টের নির্দেশে সিবিআই কে দেওয়া হয়েছিল এবং সিবিআই ছিল তদন্তকারী সংস্থা। সেক্ষেত্রে রাজ্য সরকার তদন্তকারী সংস্থা না থেকে বা চার্জশিট এবং বিচার প্রক্রিয়ায় অংশ না নিয়ে এই বিচারের নির্যাস অর্থাৎ যে রায়দান হয়েছে তার বিরুদ্ধে গিয়ে আমৃত্যু কারাবাসের চেয়ে সর্বোচ্চ শাস্তির আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হতে পারে কি, এই প্রশ্নটা বারবার করা হয়েছিল এবং রাজ্য উত্তর দিয়েছিল যে রাজ্যের এখতিয়ার আছে, আইনগতভাবে রাজ্য এই আবেদন করতে পারে। তারপরে রায়দান স্থগিত ছিল। আজকে বিচারপতি দেবাংশু বসাক সেই রায়দান দিয়েছেন, সেই রায় ঘোষণা করেছেন যে রাজ্যের এখতিয়ার নেই এই মামলায়, আরজিকর খুন এবং ধর্ষণের মামলায় সর্বোচ্চ শাস্তি চেয়ে হাইকোর্টে আবেদন করার। অর্থাৎ রাজ্যের করা মামলা কিন্তু গ্রহণযোগ্য হলো না হাইকোর্টে। শুধুমাত্র তদন্তকারী সংস্থা হিসাবে সিবিআই এর দায়ের করা মামলাটি গ্রহণযোগ্য হবে এবং সেটার এর পরবর্তী সময় শুনানি হবে এবং তারপরে তার কি ফলাফল হয় সেটা হাইকোর্ট জানাবে। কিন্তু যেহেতু তদন্তকারী সংস্থা ছিল সিবিআই তদন্ত করে চার্জশিট দাখিল করে, সিবিআই এর চার্জশিটের ভিত্তিতে চার্জ গঠন হয় এবং তারপরে বিচার প্রক্রিয়া হয় বিচারক অনির্বাণ দাসের এজলাসে এবং তারপরে তিনি এই বিচার প্রক্রিয়া শেষে তার রায় ঘোষণা করেন। সেই রায়ে সন্তুষ্ট না হয়ে তদন্তকারী সংস্থা হিসাবে সিবিআই হাইকোর্টে যায় আমৃত্যু কারাবাসের বদলে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসির দাবি নিয়ে, ফাঁসির আবেদন নিয়ে। কেন ফাঁসির আবেদন? কারণ এটা বিরলতম ঘটনা বলে সিবিআই অর্থাৎ তদন্তকারী সংস্থা মনে করছে। তাদের মনে হওয়াটা গ্রহণযোগ্য এবং তাদের আপিল মামলাটি গ্রহণযোগ্য বলেই আজকে হাইকোর্ট জানিয়ে দিল। রাজস্বী, ধন্যবাদ। এই প্রসঙ্গে কি বলছেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য? দেখুন, পশ্চিমবঙ্গ সরকার তো চাইবেই ফাঁসি হোক, কারণ তারা তো প্রথম থেকে সমস্ত প্রমাণ লোপ করে দিয়েছে। যদি কিছুদিন আর এই ছেলেটা বেঁচে থাকে তাহলে তার মধ্যে থেকে কোনো প্রমাণ উঠে আসতে পারে কিনা, সেই জন্য আতঙ্কেরা ফাঁসি চাইছে। আর সিবিআই তার বিরুদ্ধে প্রমাণ চেয়েছে, তারা ক্যাপিটাল পানিশমেন্ট চাইছে। আমরাও চাই যে অপরাধ করেছে তার ফাঁসি হোক, কিন্তু তদন্তের স্বার্থে এবং যারা সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে একটা প্রাতিষ্ঠানিক খুন করলো তাদের মুখোশ খুলে দেওয়ার জন্য, তাদের শাস্তির জন্য এর আরো কিছুদিন বেঁচে থাকার প্রয়োজন।